এই তো এখন চুলকানি শুরু হওয়া যাবে ইনশাল্লাহ। আজকে তো 9 তারিখ, 5 তারিখ থেকে 9 তারিখ 15 তারিখের ভিতরে সবার কিন্তু বেতন হয়। এই এখন থেকেই বাংলাদেশের যতগুলা ব্যাংকের সব কর্মকর্তাগুলি কিন্তু সবাই বসে থাকবে। কেউ কিন্তু আর ওই টাকা গোনাগুনির ভিতরে থাকবে না। আর বাংলাদেশের ব্যাংকেতে কোনো টাকাই থাকবে না। চাকরিজীবীরা আবার টাকা গুনবে কীভাবে? বাংলাদেশ ব্যাংক একবারে খালি হয়ে যাবে। আর এক সপ্তাহ ওয়েট করেন সবাই। প্রিয় প্রবাসী ভাইরা যে যেখানে থাকবেন, এক সপ্তাহ দেখেন, এই মাসটা খালি একটু টাকা পাঠান বন্ধ করে দেন, দেখবেন বাংলাদেশের অবস্থা কি হয়ে যায়। কথা একটাই, আসিফ নজরুলের মানে পদত্যাগ না হওয়া পর্যন্ত টাকা ব্যাংকে যাবে না। টাকা কিন্তু অবশ্যই ইনশাল্লাহ পরিবার যেহেতু আছে টাকা যাবে, কিন্তু টাকা ব্যাংকে যাবে না। সরকার যেন কোনো টাকা কোনো ট্যাক্স না পায়। প্রবাসীদের এই দাবি না মানা পর্যন্ত কোনো টাকা বাংলাদেশে যাবে না। সোজা বাংলা কথা। প্রতিটা প্রবাসী 4টি করে মোবাইল নিতে পারবে। আর প্রবাসীদের মোবাইল, হাতে থাকা মোবাইল কখনোই রেজিস্ট্রেশনের খাতায় নাম দেওয়া যাবে না। মনে রাখবেন একটি কথা, 24শে জুলাইয়ের যে অবদানে যে চেয়ারে বসেছে আসিফ নজরুল, সেই চেয়ার ওনাকে খালি করে দিতে হবে এবং প্রবাসীদের কাছে মাপ চাইতে হবে। শুধু মাপ চাইলেই হবে না, একবারে ওই চেয়ার ওনাকে খালি করে দিতে হবে, পদত্যাগ করতে হবে। তো সবাই একজোট হয়ে আরও একটা বার গর্জে উঠুন সবাই, 24 সালের মতো। মামু কিছু না করবেন নাকি? আসো না না, আর কি কম আমি টাকা ঢুকে পাঠানো বন্ধ করেন নি? বন্ধ 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 না? বন্ধ। মানে এই যে আমার রুমে আমরা 7-8 জন থাকি। বন্ধ। আমার রুমে আমরা 7-8 জন থাকি। প্রতিটা মাসে 5 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আমাদের রুমত 7-8 জনার, নাহলে তো 10 লক্ষ টাকার উপরে বাংলাদেশে যায়। সব সময় কিন্তু টাকা ব্যাংকে যাচ্ছিল, কিন্তু আমার রুমতে 8-10 জন থাকে। সবাই একবারে ক্লোজ করে দিয়েছে। যাই টাকা বেতন পাচ্ছে খালি ব্যাংকে জমা করিচ্ছে এখানে। যে আসিফ নজরুল পদত্যাগ না করা পর্যন্ত কোনো টাকা বাংলাদেশে যাবে না। সোজা বাংলা কথা। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর স্লোগান একটাই, আসিফ নজরুলের পদত্যাগ। প্রবাসী ভাইয়েরা, স্লোগান কিন্তু একটাই, আসিফ নজরুলের পদত্যাগ। ওকে, ভালো থাকবেন।